সবাই মিলে একসাথে বসে খাওয়া, কারো প্রশংসা, হাসি, কারো আবার দ্বিতীয়বার নেওয়ার আবদার, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল সুখ। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। শীতের সন্ধ্যা মানেই একটু অন্যরকম আনন্দ। হালকা ঠান্ডা বাতাস, মিষ্টি আবহাওয়া, আর তার সাথে যদি থাকে পরিবার, তাহলে দিনটা হয়ে যায় একদম স্পেশাল। এই শীতের সিজনে আমরা সবাই মিলে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছিলাম। হইচই, হাসি, গল্প, সব কিছুর মাঝেই একটা বড় দায়িত্ব ছিল আমার উপর। সেদিনের রাঁধুনি ছিলাম আমি, এবং আমাকে সহযোগিতা করার জন্য বসে আছে দাদা। সকাল থেকেই শুরু হয়ে গেল বিভিন্ন রকম আয়োজনের প্রস্তুতি। চুলা উঠানো, সুগন্ধি পোলাও এবং মশলার ঘ্রাণে ভরে গেল চারপাশটা। তার সাথে আলাদা করে ঝরঝরে পোলাও এবং সাথে মুরগির রোস্ট, নরম আর স্বাদে ভরপুর ডিমের কোরমা, আর সব কিছুর সঙ্গে মানানসই ডাল ভুনা, যেটা ছাড়া পিকনিক যেন অসম্পূর্ণ। রান্নার প্রতিটা ধাপে ছিল ভালোবাসা, কারণ জানতাম এই খাবারগুলো শুধু পেট ভরানোর জন্যই নয়, এই খাবার মানেই পরিবারের সঙ্গে কাটানো সুন্দর একটা মুহূর্ত। সবাই একসাথে বসে খাওয়া, কারো প্রশংসা, হাসি, কারো আবার দ্বিতীয়বার নেওয়ার আবদার, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আসল সুখ। এই ভিডিওটা শুধু রান্নাই নয়, এই ভিডিওটা একটা পরিবারের ভালোবাসা, শীতের উষ্ণতা আর একসাথে থাকার গল্প। সব ব্যস্ততা আর একঘেয়েমি ভুলে একদিনের ছোট্ট পিকনিক, খোলা আকাশ, সবুজের ছোঁয়া আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানোর সময়, এই তো জীবনের আসল আনন্দ। আর সবচেয়ে সুন্দর ছিল বাচ্চাদের হাসি, তাদের দৌড়ঝাঁপ, নাচা গানা এবং খেলাধুলা। নির্ভেজাল উচ্ছ্বাসের পুরো পরিবেশটা হয়ে উঠেছিল আরো প্রাণবন্ত। ওদের হাসিতে ক্লান্তি মিলিয়ে গেছে, ওদের আনন্দে পিকনিকটা হয়ে উঠেছে স্মৃতির পাতায় আঁকা এক রঙিন ছবি। এমন মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে দামি উপহার। আজ নিজের হাতে রান্না করলাম সাদা সাদা ঘ্রাণ ছড়ানো পোলাও, সাথে ঝুরঝুরে মশলা মাখানো নরম মুরগির রোস্ট। তার পাশেই ছিল ডিমের কোরমা, মশলার গন্ধে ভরপুর, আর ঘরোয়া স্বাদের ডাল ভুনা, যেটা না থাকলে যেন খাবারটা অসম্পূর্ণ। এই খাবারগুলো শুধু পেট ভরানোর জন্যই নয়, এগুলো ভালোবাসা, যত্ন আর পরিবারের জন্য নিজের সময় দেওয়ার ছোট্ট একটা গল্প। নিজের হাতে রান্না করে খাবারের স্বাদটা সত্যিই আলাদা হয়ে যায়। চুলায় রান্না চলছিল, চারপাশে ছড়িয়ে পড়েছিল মশলার সুগন্ধ। কেউ গল্প করছিল, কেউ কাজ ভাগ করে নিচ্ছিল। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাত্রিবেলায় বাসার সবাই একসাথে পিকনিকের খাবার খাওয়া, হাসি ঠাট্টা, পুরনো স্মৃতি, গল্প, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল পারিবারিক সুখ। এই ভিডিওটা শুধু রান্না বা পিকনিকের নয়, এই ভিডিওটা পরিবারের একসাথে থাকার আনন্দ আর শীতের রাতের উষ্ণ ভালোবাসার গল্প। শীতের সিজনে সন্ধ্যাবেলাটা এমনিতেই একটু আলাদা। হালকা ঠান্ডা হাওয়া, আকাশে নামতে থাকা অন্ধকার, আর ঠিক তখনই যদি সবাই মিলে একসাথে থাকার সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা এবং সেই প্রতিটা মুহূর্তই হয়ে যায় সারা জীবনের স্মৃতি। এই শীতে আমরা সবাই মিলে পিকনিক করছি। তো এই পিকনিকটা মূলত করেছিলাম দাদাদের বাসায়, কাকিমাদের বাসায়।
ঘরের উঠানে হাসি, গল্প আর ব্যস্ততার মাঝে রান্নার দায়িত্বটা ছিল আমার উপর। আর পাশে পাশে সহযোগিতা করছিলেন দাদা। তো সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই সহযোগিতাটাই রান্না আরো সুন্দর করে তুলেছিল। সাথে ছিল রান্নার সাথে যোগ হয়েছিল আরো নতুন অনুপ্রেরণা এবং ভালোবাসার সুন্দর একটা মুহূর্ত। তো এখানে মুরগি রোস্টটা প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেব। দেখেন এখানে মুরগির রোস্টটা কিন্তু ঠিকই সুন্দরভাবে হয়ে গেছে। তো সবগুলো আইটেম একে একে দাদা আর আমি মিলে নামিয়ে নিচ্ছিলাম। যেহেতু কড়াইটা অনেক বড় ছিল, তো কড়াইটা আমি অত বড় কড়াইটা ধরতে পারছিলাম না। তো দাদা ধরে দিচ্ছিলেন আর আমি সেখান থেকে রোস্ট গুলো একটা হাঁড়িতে নামিয়ে নিয়েছি। আর এবার উঠিয়ে দিয়েছি পোলাও, সাদা পোলাও। বেশ ৩০ থেকে ৩৫ জন লোকের আয়োজন ছিল এই দিন। তো এত লোকের আয়োজনের পোলাও আমি বেশ ভয় পাচ্ছিলাম, যেহেতু দাদা ছিল সাথে ওই জন্য একটু ভালো লাগছিল। আর দেখেন দুইজনে মিলে দুই পাশ থেকে দুইটা খুন্তি দিয়ে ঘুটে নিচ্ছি, যাতে চাউলগুলো নিচে ধরে না যায়। শীতের হালকা বাতাস, খোলা আকাশ আর পরিবারের হাসি, আর তার মাঝেই নিজের হাতে বানানো পিকনিকের খাবার। আজ শেয়ার করছি আমাদের পারিবারিক পিকনিকের খাওয়া দাওয়ার সুন্দর একটা মুহূর্ত। শীতের এই পিকনিকে খাবারের আয়োজন ছিল একেবারে ঘরোয়া আর ভালোবাসায় ভরা, নিজের হাতে রান্না করা। সুগন্ধি পোলাও, মজাদার মুরগির রোস্ট, নরম ডিমের কোরমা, স্বাদের ডাল ভুনা, সব খাবার একসাথে পরিবেশন করা হয়েছিল হাসি, আনন্দ আর পারিবারিক গল্পের সাথে। বাচ্চাদের উচ্ছ্বাস এবং বড়দের গল্প আর খাবারের ঘ্রাণ, পিকনিক সব মিলিয়ে উঠেছিল সত্যি বিশেষ। এই পিকনিক শুধু খাওয়া দাওয়া নয়, এটা ছিল পরিবারের সাথে সময় কাটানো, একসাথে বসে খাওয়া আর ছোট্ট ছোট্ট মুহূর্তে সুখ খুঁজে পাওয়ার দিন। যদি আমাদের পিকনিকের খাবার আর এই ঘরোয়া মুহূর্তগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা বিষয়, সবাই যখন হাসি মুখে বলে দারুণ হয়েছে, ভালো হয়েছে, তখন ক্লান্তি আর পরিশ্রম সব যেন মুহূর্তেই মিলিয়ে যায়। নিজের হাতে করা কাজটা যখন সবার মন ছুঁয়ে যায়, প্রশংসার সেই শব্দগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় পাওয়া আর সবচেয়ে সুন্দর অনুপ্রেরণা। এই ভালোবাসা, এই স্বীকৃতি আমাকে আরো ভালো করার সাহস দেয়, আরো মন দিয়ে চেষ্টা করার শক্তি যোগায়। সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন তৃপ্তির হাসি মুখে হই হুল্লোড় একটু থেমে আসে, ঠিক তখনই আমরা লাস্টে খেতে বসে পড়লাম। চারপাশে পিকনিকের উষ্ণতা, খাবার যে জায়গাটা, ঘরোয়া ভালোবাসা আর মন ভরা শান্তি। দিনের শেষে এই মুহূর্তটাই যেন সবচেয়ে আপন। হাসি, গল্প আর তৃপ্ত পেট নিয়ে পিকনিকের সুন্দর একটা সমাপ্তি। এই ছোট্ট মুহূর্তগুলোই পরবর্তীতে হয়ে ওঠে বড় স্মৃতি। সবাই খাওয়া দাওয়া শেষ করার পরে গল্পের উচ্ছ্বাস ধীরে ধীরে কমতে শুরু করলো। ঠিক তখনই আমরা লাস্টে খেতে বসে পড়লাম। খাওয়ার তৃপ্ত মুখ, চোখে হাসি, চারপাশে বন্ধুত্ব আর ঘরোয়া উষ্ণতা। এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে মনে রাখার মতো করে তোলে। আর সবাইকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে তারপরে একেবারে শেষে দাদা, আমি, আমার হাজবেন্ড, তারপরে বৃষ্টি, আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে এখানে বসে গেছি। প্রথমেই আমার প্লেটে ডাউল দেওয়া হয়েছে, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, আজকে বিকাল থেকে বেশ সবাই মিলে সুন্দর একটা সময় পার করেছি, সবাই মিলে একটা আনন্দঘন মুহূর্ত পার করেছি। তো
খুব সুন্দর একটা মুহূর্ত, যেটা আজীবন আমার স্মৃতিতে রয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই পিকনিকটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সবাই কিন্তু খুব সুন্দরভাবেই উপভোগ করেছি। বাড়ির প্রতিটা সদস্যই কিন্তু অনেক খুশি ছিল, অনেক হাসি খুশি। সবাই খুব ভালো মন নিয়ে আমরা পিকনিক করেছি, কোনো ক্ষোভ ছিল না কারোর মনে। তো সবাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পিকনিকের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে সবার। আর এখানে লাস্টে আমরা যারা খেতে বাকি ছিলাম খাওয়া দাওয়া করতে, তো আমরাও এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই খাওয়া দাওয়ার পরে যখন অনেক প্রশংসা করছিলেন, এখানে অনেক বড় বড় দাদারা দিদিরা সবাই আছেন। তো আমি একটা ছোট্ট মানুষ রান্না বান্না করেছি মোটামুটি। তো খেয়ে যখন সবাই প্রশংসা করেছেন, তখন আমি আমার যে কষ্টটা হয়েছিল রান্না করতে করতে, সেই কষ্টটাই কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, আমাদের এই পিকনিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটা ভ্লগে, কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্তই সবাই আমাদের জন্য একটু ভালোবাসা দিবেন, এবং আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর এই শীতের সিজনে আপনারা যারা এখনো আমাদের মতো করে পিকনিক করেননি, বাড়ির সবাই মিলে প্লিজ একবার ট্রাই করুন। দেখবেন অনেক ভালো লাগবে, সময়টাও যেমন ভালো কাটবে আর অনেক আনন্দও হবে, একটা নতুন স্মৃতিও হয়ে রয়ে যাবে। আর এটা তো আমার কাছে একটা বড় স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। আমার হাজবেন্ড কোথা থেকে কোথায় পোস্টিং হয়ে আবার পরবর্তীতে চলে যাবে জানি না, কিন্তু এখানকার যে স্মৃতিটা আমি এই ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, এটা আমার ক্যামেরায় আজীবন থেকে যাবে। যতদিন এই ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে ততদিন থেকে যাবে। আর এই স্মৃতিগুলো কোনো না কোনো দিন আমি হয়তো দেখতে পাবো, এই আশায় ক্যামেরা বন্দি করা। তো যাই হোক, খাবার দাবার গুলো মোটামুটি ভালো হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, দাদা সহযোগিতা করেছে। কারণ এত লোকজনের রান্না বান্না আমি সাধারণত আমার শ্বশুর বাড়িতেই করেছি, কিন্তু বাইরে কখনো এত লোকজনের রান্না বান্না করিনি। কারণ এক এক জায়গার মানুষের মুখের রুচি এক এক রকম। তো আমি ভেবেছিলাম যে কেমন হবে খেতে, জানি না। তো যাই হোক, দাদা এবং আমি দুইজন মিলে দুইজন দুজনের সহযোগিতায় আজকে পিকনিকের রান্না বান্নাটা শুরু থেকে সম্পূর্ণ করেছি। তো সবাই খাওয়া দাওয়ার পরে লাস্টে আমরা খাওয়া দাওয়া করে, এই তো এখানে খাওয়া দাওয়া আমাদের শেষেরও পথে। তো আজকের ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করছি না। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।